হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। এনজে ত্রিদা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখতে পেলে আমি কমলি শাকের সম্পূর্ণ নিরামিষ রেসিপি বানিয়েছি। এই যে কমলি শাকগুলোকে ধুয়ে নিয়েছি, এবার এগুলোকে কেটে নেব। তার জন্য এই যে দেখতে পাচ্ছ, এগুলো ধুয়ে এবার কুচিয়ে নেব। তো এই যে কোচানো হয়ে গেছে, এইবার শাকগুলোকে রান্না করব। তার জন্য একটু আলু দেব। তো আলুটাও আমি কেটে নেব, ভিডিওটা যাতে বড় না হয় তার জন্য। এই যে দেখতে পাচ্ছ, আলুটা আমি কেটে নিয়েছি। একটা আলু দেবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে জাল ধরিয়ে দিয়েছি। তো কড়াইতে প্রথমে দিয়ে দেব তেল। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব সর্ষের তেল। এই যে দেখতে পাচ্ছ, আমি অল্প তেলে রান্না করি। তোমরা যারা অল্প তেল খাও তারা এইভাবে অল্প তেলে রান্না করবে। দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম রাঁধুনি। তো আমরা নিরামিষ তরকারিতে রাঁধুনি দিই। আর এই যে একটু জিরে দিয়ে দিয়েছি, এই জিরেটাকে ভেজে তুলে রাখবো, কারণ হচ্ছে গিয়ে জিরে গুঁড়ো একটুখানি দিলে ভালো হয়। তো তারপরে দিয়ে দিলাম রাঁধুনি। তো এই যে রাঁধুনির পরে দিয়ে দেব আলু। তো চলো দেখতে থাকো বন্ধুরা। এই যে দিয়ে দিচ্ছি আলু। তো আলুটা একটু ভাজা ভাজা করে নেব, তারপরে তার মধ্যে দিয়ে দেব কমলি শাক। তো এই যে আলুটা ভাজা ভাজা হচ্ছে। অল্প তেলে এইভাবে রান্না করলে শরীরের পক্ষে খুবই ভালো, তার জন্য আমরা অল্প তেলে রান্না করি আর সেই রেসিপি শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ, আলুগুলো ভাজা ভাজা হচ্ছে। এবার একটু দিয়ে দেবো লবণ। এই যে দিয়ে দিলাম লবণ। লবণটা তোমরা স্বাদ মতো বা পরিমাণ মতো দেবে, যে যেরকম লবণ খাও। তো এই যে লবণ দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো এই যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তার মধ্যে দিয়ে দেবো কমলি শাক। তো দেখতেই পাচ্ছ আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কমলি শাকটা দিয়ে দেবো, এই যে কুচানো কমলি শাকটা এবার দিয়ে দেবো। এই যে কুচানো কমলি শাক দিয়ে দিলাম বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ। তো এবার শাকটা ভাজা ভাজা করে নেব। তো এই যে শাকটা ভাজা ভাজা করে নিচ্ছি। তো শাকটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু অল্প পরিমাণে জল দেব। তো এই যে শাকটা ভাজা ভাজা হচ্ছে আর এই দিকটাতে আমি ভাত বসিয়েছি। দুই উনুনে রান্না করলে এটাই সুবিধা, একপাশে ভাত তরকারি দুটোই রান্না একসাথে হয়ে যায়। গ্যাসের মতো কাঠের জালে রান্না করছি বন্ধুরা। এই যে দেখতেই পাচ্ছ। তো আমার শাকটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল। তো তার মধ্যে এই যে আরেকটু দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে তারপরে আরেকটু দিয়ে দিলাম হলুদ। এই যে হলুদ দিয়ে দিলাম। তো এই যে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে তার মধ্যে দেব জল আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নাড়াচাড়া করে তারপরে দেব জল। তো এই যে জলটা দিয়ে দিলাম। তো জলটা অনেকক্ষণ ধরেই বলছি, কারণ দিতে হবে তার জন্যই বলছিলাম। তো এবার অল্প পরিমাণে জল দিয়েছি, কারণ এটা নিরামিষ সম্পূর্ণ, তো বেশি ঝোল করলে ভালো লাগবে না, তার জন্য অল্প জল দিয়ে এই যে ঢেকে দিলাম। তো বেশি সময় লাগবে না, শাকটা তো এমনিই ভাজা ভাজা আছে। আর এই যে ভাজা জিরেটা এবার একটু গুঁড়ো করে নেব। একটু ভাজা জিরে গুঁড়ো দিলে একটু ভালো লাগে নিরামিষ তরকারিতে, তার জন্য। এই যে দেখতে পাচ্ছ শাকটা সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেব। তো এই যে দেখতেই পাচ্ছ জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ। তো আমার শুকনো শুকনো করে এই যে তো দেখতেই পাচ্ছ কমলি শাক আমার হয়ে গেছে, আলুগুলোও গলে গেছে। এরকম শুকনো শুকনো নামাবো। তো তার জন্য এই যে দেখতে পাচ্ছ আমার রেসিপিটা হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করো। দেখা হবে পরের ভিডিও। তো এই যে দেখতেই পাচ্ছ, তো আমি নামিয়ে নিলাম। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এই যে দেখতেই পাচ্ছ কমলি শাকের সম্পূর্ণ রেসিপি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে।